পাকিস্তান ক্রিকেট আর নাটকীয়তা যেন হাত ধরাধরি করে চলছে। ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের প্রায় সব কোচকে বরখাস্ত করা হয়েছিল। এরপর জাতীয় দলের পরিচালক এবং দেশটির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল দেশটির সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে। যদিও কোচের দায়িত্ব ছিল সাময়িক, এরপর তিনি পরিচালকের পদও হারিয়েছেন 1 মাসেরও বেশি সময় আগে। তবে এখনও নাকি হাফিজ তার চুক্তিবদ্ধ টাকা পাননি। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে পিসিবির বিভিন্ন প্যানেল, নতুন করে গঠন করা হয়েছে নির্বাচক প্যানেল, বদলে গেছে অধিনায়কও। শাহিন আফ্রিদিকে টি-20 নেতৃত্ব থেকে সরিয়ে নতুন করে সাদা বলের দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে। এছাড়া নতুন কোচও প্রায় চূড়ান্ত করে ফেলেছে পিসিবি, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সূত্রের বরাতে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে, পিসিবি থেকে এখনও চুক্তিবদ্ধ অর্থ পাননি হাফিজ, যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত ছিল। পিসিবির সভাপতি মোয়াসির নাকবির ব্যস্ত সূচির কারণে সমস্যাটির সমাধান এখনও হয়নি, ফলে হাফিজের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করা সম্ভব হয়নি বিষয়টি নিয়ে। প্রচেষ্টা সত্ত্বেও হাফিজ দেশে ফিরে নাকবির সঙ্গে দেখা করতে পারেননি, আর এভাবেই শেষ হয়েছে হাফিজের পিসিবি অধ্যায়।